قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলে মুহাব্বতের সহিত মনোযোগ সহকারে নামাজের দুরূদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম হামিদুম মাজিদ আস্তাগফিরুল্লাহ إن الله غفور رحيم أستغفر الله 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 ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব দিগার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য এক দ্বীনি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা আমি আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের আলোকে যে বিষয়ের উপরে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে মরণের প্রস্তুতি এখানে আমরা যারা আছি আমরা সবাই মারা যাব এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে জোরে বলেন না আছে সবাই আমরা মারা যাব আমাদের পূর্বে যারা ছিল এরাও মারা গিয়েছে আমরাও মারা যাব আমাদের পরে যারা আসবে তারাও মারা যাবে দুনিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে আর বিধর্মীদের মধ্যে ইখতিলাফ আছে মতানৈক্য আছে তবে একটা বিষয় যেই বিষয়ের মধ্যে যেই বিষয়ের ব্যাপারে আমাদের মধ্যে আর বিধর্মীদের মধ্যে ইখতিলাফ নেই মতানৈক্য নেই সেটা হচ্ছে মরণ
সেটা হচ্ছে মরণ। জীবন চলে যাবে, গুনাহের কাজ করলেও জীবন চলে যাবে, নেক আমল করলেও জীবন চলে যাবে। মরণ আসার আগে আগে মালাকুল মউত আমার জান কবজ করার আশা, মালাকুল মউত আমার জান কবজ করার আগে আগে আল্লাহ তাআলা আমাকে যে জীবন দান করেছেন, যে হায়াতে জিন্দেগি দান করেছেন, এই হায়াতে জিন্দেগিকে, এই জীবনকে আল্লাহর ফরমাবরদারির মধ্যে কাজে লাগানো, আল্লাহর হুকুমের মধ্যে জীবনকে ব্যয় করা একজন মুমিন মুত্তাকি, একজন বুদ্ধিমানের কাজ। মারা যাওয়ার আগে আগে, মালাকুল মউত আমার কাছে আসার আগে আগে আমার যে জিন্দেগি আছে, আমার যে জীবন আছে, এটাকে কাজে লাগানোর জন্য আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে ওসিয়ত করেছেন। হাদিসের কিতাব মুসনাদে আহমদ, মুসনাদে আহমদে হাদিস আসছে। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمسين شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। রাসূলের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, শুনে রাখো, আমি রাসূল বলছি, আমি নবী বলছি, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা বিষয় তোমাদের সম্মুখে আসার আগে আগে পাঁচটা বিষয়কে কদর করো, পাঁচটা বিষয়কে গনিমত মনে করো, পাঁচটা বিষয়কে কাজে লাগাও। এক নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে আগে, বুড়া হওয়ার আগে আগে, শরীর দুর্বল হওয়ার আগে আগে তোমার যে যৌবনের সময় আছে, তোমার যে যৌবনের যে শক্তি আছে, তোমার যে যুবকত্ব আছে, এই যৌবনের সময়টাকে আল্লাহর হুকুম আর ফরমানের মধ্যে তুমি কাজে লাগাও। কোন যুবক যাকে আল্লাহ যৌবন দান করেছেন, যৌবনের শক্তি দিয়েছেন, যার শরীরের মধ্যে শক্তি আছে, যার বয়স 25 থেকে 40, এই যুবক যদি তার যৌবনকে যদি আল্লাহর হুকুম মতো ব্যয় করে, যৌবনের সময়কে যদি কাজে লাগায় আল্লাহর হুকুম আর ফরমাবরদারির মধ্যে, ওই যুবককে আল্লাহ কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل ورجل شاب نشأ بعبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل طلبته ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق إخفاء حتى لا تعلم شماله ما تنفق بيمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه زر زر بلن سبحان الله
রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ, আমার রব 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই দিন আরশে আজিমের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, যেই দিন মা তার মেয়েকে চিনবে না, যেই দিন বাবা তার ছেলেকে চিনবে না, যেই দিন ভাই তার ভাইকে চিনবে না, যেই দিন বন্ধু তার বন্ধুকে চিনবে না, যেই দিন বোন তার বোনকে চিনবে না, যেই দিন উস্তাদ তার ছাত্রকে চিনবে না, যেই দিন ছাত্র তার উস্তাদকে চিনবে না, যেই দিন কর্মী তার নেতাকে চিনবে না, যেই দিন নেতা তার কর্মীকে চিনবে না, সবাই শুধু দৌড়ের উপরে থাকবে, সবাই শুধু পেরেশানের উপরে থাকবে, সবাই শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। হায় আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো, হায় আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো। রাসূল বলেন, ওই দিবসের কথা স্মরণ করো যেই দিনের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি উজুহু ইয়াউমাইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমাইদিন আলাইহা গাবারাতুন তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ বলেন, যেই দিন কেউ কাউকে চিনবে না, যেই দিন সবাই শুধু দৌড়ের উপরে থাকবে, সবাই শুধু পলায়ন করতে থাকবে। রাসূল বলেন, ওই দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 নম্বর শ্রেণীর মানুষ হলো আল ইমামুল আদিল, ওই নেতা, ওই চেয়ারম্যান, ওই মেম্বার, ওই রাষ্ট্রপতি, ওই প্রধানমন্ত্রী, ওই এমপি, ওই মন্ত্রী যে ইনসাফওয়ালা ছিল। কি ওয়ালা? যে ইনসাফওয়ালা ছিল, মানুষের সম্পদকে বিদেশে পাচার করে নাই, গরিবের সম্পদকে লুট করে নাই, গরিবের ত্রাণের টাকা, রিলিফের টাকা, গরিবের অর্থ সম্পদকে নিজের সম্পদ মনে করে নাই, যারাই জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করেছে, যারাই দেশের সম্পদকে বিদেশে পাচার করেছে, আল্লাহ বলেন শুনে রাখো, এদের জন্য আমি আল্লাহ স্পেশাল আযাবের ব্যবস্থা করেছি। যারা গরিবের সম্পদকে, মানুষের সম্পদকে, দেশের সম্পদকে যারা নিজের সম্পদ মনে করে, আল্লাহ এদেরকে কিয়ামতের দিন কঠিন শাস্তি দিবেন। আর যারা ইনসাফের সহিত দেশ পরিচালনা করে, ইউনিয়ন পরিচালনা করে, জেলা পরিচালনা করে, থানা পরিচালনা করে, যারা ইনসাফওয়ালা হয়, রাসূল বলেন এদের ব্যাপারে আমি রাসূলের ঘোষণা হইল, আল্লাহ এদেরকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। রাসূল বলেন 2 নম্বরে যাদেরকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন, তারা হইল ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবকেরা যারা তাদের যৌবন বয়সে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর গোলামি করেছে, আল্লাহর ফরমাবরদারি করেছে, ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ কাল কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। রাসূল 3 নম্বরে বলেন, আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ যাদেরকে জায়গা দিবেন, তাদের মধ্যে 3 নম্বর শ্রেণীর মানুষ হলো
ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের দিল যাদের মন মসজিদের সাথে ঝুলন্ত থাকে। রাসূল বলেন যাদের দিল যাদের মন মসজিদের সাথে ঝুলন্ত থাকে আল্লাহ এদেরকে কাল কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। এখন আপনারা বলবেন হুজুর দিল মন আর দিল মন এটা আমার মসজিদের সাথে ঝুলন্ত থাকে কিভাবে? এই তাকে কিভাবে এর জবাব আরেক হাদিসের মধ্যে পাওয়া যায়। ওই হাদিসটা তিরমিজি শরীফে আছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো যে আমল করলে আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফা'ু বিহিদ দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা পুরস্কার দিবেন। এক নম্বর পুরস্কার আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। দুই নম্বর ওয়া ইয়ারফা'ু বিহিদ দারাজাত, ওই আমলগুলোর কারণে আল্লাহ তোমাদের মান সম্মান মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন আমলের কথা বলে দিন। রাসূল বললেন ও আমার সাহাবায়ে কেরাম এমন আমল হইল ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, অনিচ্ছা সত্ত্বে ওযু করা। আমার ওযু চলে গিয়েছে, ওযু করতে আর মন চাইতেছে না, ওযু আছে আবার নতুন করে ওযু করে নামাজ পড়তে মন চাইতেছে না, আগের ওযু দিয়ে নামাজ পড়তে মন চাইতেছে। ঠান্ডা লাগবে এজন্য ওযু করতে মন চাইতেছে না। রাসূল বলেন ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, অনিচ্ছা সত্ত্বে ওযু করা। দুই নম্বর ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি মসজিদে গমন করা। উদ্দেশ্য হইল আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলামি করা। তিন নম্বর ওয়া ইনতিদারুস সালাতি বাদাস সালাহ, এক ওয়াক্ত নামাজ শেষ হওয়ার পরে আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষায় থাকা। এর অর্থই হলো দিল মসজিদের সাথে ঝুলন্ত থাকা। বলেন না সুবহানাল্লাহ। দিল মসজিদের সাথে ঝুলন্ত থাকা এর অর্থই হলো ওয়া ইনতিদারুস সালাতি বাদাস সালাহ, এক ওয়াক্ত নামাজ শেষ হওয়ার পরে আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষায় থাকা। এরকম অভ্যাস যাদের হয়ে যায়, এরকম মন মানসিকতা যাদের হয়ে যায়, আল্লাহ এদেরকে কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। এবার রাসূল বলেন 4 নম্বর ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই শ্রেণীর মানুষ যারা একে অপরকে মহব্বত করে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ওয়াস্তে একে অপরকে মহব্বত করে, আল্লাহর ওয়াস্তে একত্রিত হয়, আল্লাহর ওয়াস্তে আবার পৃথক হয়। রাসূল বলেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই শ্রেণীর মানুষ যারা একে অপরকে শুধুমাত্র আল্লাহ পাওয়ার জন্য, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে মহব্বত করে। রাসূল বলেন ও আমার উম্মতেরা শুনে রাখো, ওই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ কাল কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। আমরা একে অপরকে মহব্বত করব একমাত্র কার ভালোবাসায়? আল্লাহ।
জোরে বলেন না, কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসায়। এবার রাসূল বলেন 5 নম্বর শ্রেণীর মানুষ হলো, 5 নম্বর শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলুন তালাবাতহু যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই পুরুষ, যেই পুরুষকে একজন সুন্দরী রূপসী মহিলা, ভালো বংশের মহিলা, দেখতে সুন্দর, কথাবার্তা সুন্দর, চেহারা সুরত সুন্দর, বডি ফিটনেস সুন্দর, এমন মহিলা একজন পুরুষকে বলল, একজন যুবককে বলল, ও যুবক, ও পুরুষ, আসো আসো, আমার মনের চাহিদা পূরণ করে দাও। অর্থাৎ খারাপ কাজ করার জন্য, জিনা ব্যভিচার করার জন্য ডাকলো। জবাবে পুরুষ বলল, না 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 না, আমি এই কাজ করতে পারবো না। ইন্নী আখাফুল্লাহ, কারণ আমি আমার রব, আমি আমার আল্লাহকে ভয় করি। রাসূল বলেন যে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে একজন রূপসী সুন্দরীর প্রস্তাব দেওয়াটাকে কবুল করে নাই, খারাপ কাজে লিপ্ত হয় নাই, যে গুনাহের কাজে লিপ্ত হয় নাই, জিনা ব্যভিচারে লিপ্ত হয় নাই, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, ও আমার উম্মতেরা শুনে রাখো, এমন যুবককে, এমন পুরুষকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন 6 নম্বর শ্রেণীর মানুষ ওয়ারাজুলুন তাসাদ্দাকা ইখফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি। ওই যুবক, ওই পুরুষ, ওই মুরব্বী, ওই বৃদ্ধ মানুষ যে ডান হাতে গোপন সদকা করে, এমন ভাবে গোপন সদকা করে তার বাম হাতও জানে না। উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, একমাত্র আল্লাহর জন্য মসজিদে সদকা করে, মাদ্রাসায় সদকা করে, এতিমদেরকে সাহায্য করে, গরিব মানুষকে সাহায্য করে, দান খয়রাত বেশি বেশি করে। রাসূল বলেন শুনে রাখো, এমন মানুষকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। এবার রাসূল 7 নম্বর শ্রেণীর মানুষের কথা বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। ওই শ্রেণীর মানুষ, ওই সমস্ত উম্মতেরা যারা একা একা নীরবে গোপনে, একা একা নীরবে গোপনে দরজা লাগায়া, জানালা লাগায়া, রাতের অন্ধকারে, দিনের অন্ধকারে এক জায়গায় বসে তওবা ইস্তেগফার করে, রুনাজারি করে, জিকির করে, আর তার চোখ দিয়ে পানি পড়ে জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে। রাসূল বলেন শুনে রাখো, এমন সিফাত, এমন গুণ যারা অর্জন করেছে, আল্লাহ এদেরকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। মাঝে মাঝে রাত্রে 2টা, 2:30, 3টার সময় উঠে একটা ঘরের মধ্যে দরজা লাগায়া, জানালা লাগায়া, বাতি অফ করে অন্ধকারের মধ্যে বসে, একা একা বসে আল্লাহর কাছে রুনাজারি করা, কান্নাকাটি করা, জাহান্নাম থেকে পানা চাওয়া, এমন সিফাত, এমন গুণ যাদের অর্জন হয়ে যায়, আল্লাহ এদেরকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দেবে। এই 7 শ্রেণীর মানুষ, এই 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। এখানে আমরা যারা আছি, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে এই 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করো, আমিন। তো বলছিলাম 5টা বিষয়কে কাজে লাগানো। এই 5টা বিষয়ের 1 নম্বর বিষয় হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে আগে যৌবনের সময়কে কাজে লাগানো। এখানে আমরা যত যুবক ভাইরা আছি, আমরা বৃদ্ধ হওয়ার আগে আগে, বুড়া হওয়ার আগে আগে যৌবনের সময়কে আল্লাহর হুকুমের মধ্যে কাজে লাগাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ?
নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এবার রাসূল বলেন যে 5টা বিষয়ের কথা বললাম, ওই 5টা বিষয়ের 2 নম্বর বিষয় হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতাকে কাজে লাগাও। ও আমার দুষ্ট আহবাব, ও আমার মুরব্বিয়ানে কেরাম, ও আমার যুবক ভাইরা, যে অসুস্থ হয়ে যায় সে বুঝে সুস্থতা কত বড় নিয়ামত। বাস্তব না অবাস্তব? যে অসুস্থ হয়ে যায়, যে ক্যান্সারে আক্রান্ত, যে ডায়াবেটিসে আক্রান্ত, যে বিভিন্ন ধরনের বড় বড় রোগে আক্রান্ত, সে বুঝে যে সুস্থতা কত বড় নিয়ামত। এজন্য বুখারীর হাদিসে আসছে, রাসূল বলেন নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। 2টা বিষয়ে মানুষ ধোঁকা খায়। 1 নম্বর সুস্থতা। যখন সুস্থ থাকে তখন আল্লাহর ইবাদত করে না, গোলামি করে না, বন্দেগি করে না। যখন অসুস্থ হয়ে যায় তখন আফসোস করে, কিন্তু ওই আফসোস আর কোনো কাজে লাগে না। আর আরেকটা হলো ওয়াল ফারাগ, অবসরতা। যখন অবসর থাকে, যখন তার কাছে সময় থাকে, তখন আল্লাহর ইবাদত করে না, গোলামি করে না, বন্দেগি করে না। যখন ব্যস্ত হয়ে যায় তখন আফসোস করে, কিন্তু ওই আফসোস আর কোনো কাজে লাগে না। তো রাসূল বলেন 5টা বিষয় আসার আগে আগে 5টা বিষয়কে কাজে লাগাও। 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে আগে যৌবনের সময়কে কাজে লাগাও। 2 নম্বর ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতাকে কাজে লাগাও। 3 নম্বর ওয়াফিরাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগে আগে অবসর সময়কে কাজে লাগাও। আমি এখন অবসর আছি, আমার হাতে সময় আছে, আমি এক জায়গায় বসে আছি, ঘরে বসে আছি, মসজিদে বসে আছি, মাদ্রাসায় বসে আছি, কোনো কাজ কাম নাই, পড়ি না আস্তাগফিরুল্লাহ, পড়ি না সুবহানাল্লাহ, পড়ি না আলহামদুলিল্লাহ, পড়ি না আল্লাহু আকবার। যতবার সুবহানাল্লাহ বলবেন, যতবার আল্লাহু আকবার বলবেন, যতবার আলহামদুলিল্লাহ বলবেন, দুনিয়াতে সুবহানাল্লাহ, দুনিয়াতে আলহামদুলিল্লাহ, দুনিয়াতে আল্লাহু আকবার বলবেন, আর জান্নাতে আপনার জন্য আল্লাহ ফলওয়ালা গাছ লাগায়া দিবেন। এজন্যই রাসূল বলেন ওয়াফিরাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগে আগে, সময় চলে যাওয়ার আগে আগে, ঝামেলায় পড়ার আগে আগে অবসর সময়কে কাজে লাগাও। অবসর সময়কে কাজে লাগাইতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এবার রাসূল বলেন 4 নম্বর ওয়াগনাকা ক্বাবলা ফাকরিক, তোমার হাতে যে টাকা আছে, তোমার হাতে যে সম্পদ আছে, তোমার হাতে যে অর্থ আছে, ওই অর্থ সম্পদ তোমার হাত থেকে চলে যাওয়ার আগে আগে, তোমার হাত থেকে চলে যাওয়ার আগে আগে, বিদায় হওয়ার আগে আগে ওই টাকা সম্পদকে, ওই মালকে, ওই অর্থ সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, মসজিদ মাদ্রাসায় ব্যয় করে ওই সম্পদকে কাজে লাগাও। এবার রাসূল বলেন 5 নম্বর ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, ও আমার উম্মতেরা, সবাই তোমরা মরে যাইবা, পুরুষে মরে যাইবা, মহিলা মরে যাইবা, যুবক মরে যাইবা, বৃদ্ধ মরে যাইবা, হিন্দু মরবে, বৌদ্ধ মরবে, ইহুদিও মরবে, মুসলমানও মরবে। মরে যাওয়ার আগে আগে, মালাকুল মউত আসার আগে আগে, আজরাইল আসার আগে আগে তোমার হায়াতে জিন্দেগিকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, ইবাদত এবং বন্দেগি করে ওই হায়াতে জিন্দেগিকে কাজে লাগাও।
নম্বর, তোমার যৌবনকে কাজে লাগাও বৃদ্ধ হওয়ার আগে আগে। 2 নম্বর, সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে আগে। 3 নম্বর, অবসরতাকে কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে আগে। 4 নম্বর, টাকা পয়সাকে কাজে লাগাও টাকা পয়সা তোমার হাত থেকে চলে যাওয়ার আগে আগে। 5 নম্বর, রাসূল বলেন হায়াতকে জিন্দেগিকে কাজে লাগাও মারা যাওয়ার আগে আগে। এই 5টা বিষয় আমরা কাজে লাগাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি হাত তুলি। নারে তাকবীর। আপনাদের খিদা লাগে গেছে মনে হয়, তাহলে জোরে তাকবীর দেন না কেন? নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আল্লাহ তুমি আমাদেরকে এই 5টা বিষয়ে কাজে লাগানোর তৌফিক দান করো। ও আমার দুষ্ট আহবাব, ও আমার মুরব্বিয়ানে কেরাম, যদি আমার সময়কে, আমার অর্থকে, আমার যৌবনকে আমি যদি কাজে লাগাইতে না পারি, তাহলে কবরে যাওয়ার সাথে সাথে আমার জন্য শাস্তি অপেক্ষা করছে। আর আমি যদি আমার অর্থ সম্পদ, আমার যৌবন, আমার টাকা পয়সাকে যদি আল্লাহর হুকুম মতো ব্যয় করতে পারি, তাহলে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ আমার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। এজন্য রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পৃথিবীর মানুষেরা, কবরের হিসাব নিকাশ দেওয়ার আগে আগে তুমি নিজে নিজে হিসাব করো, তুমি নিজে নিজে বেশি বেশি আমল করো, যাতে কবরের জিন্দেগিটা তোমার সুখী হয়। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ارتحلت الدنيا مدبرة وارتحلت الآخرة مقبلة ولكل واحدة منهما بنون فكونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا فإن اليوم عمل ولا حساب وغدا حساب ولا عمل। রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার হায়াত, দুনিয়ার সময়, দুনিয়ার টাকা, দুনিয়ার দৌলত, দুনিয়ার সময় পিছন দিয়ে চলে যাচ্ছে, আর জিন্দেগিতেও ফিরে আসবে না। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ার যে সময়, যে হায়াতে জিন্দেগি, যে টাকা, যে সম্পদ পিছন দিয়ে চলে গিয়েছে, এটা কি আর ফিরে আসবে? জোরে বলেন, ফিরে আসবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আলী বলছি, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, দুনিয়ার সময়, দুনিয়ার টাকা, দুনিয়ার অর্থ, দুনিয়ার হায়াতে জিন্দেগি পিছন দিয়ে চলে যাচ্ছে, আর কখনো ফিরে আসবে না। ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলাতান, আখিরাতের জিন্দেগি, আখিরাতের কবর, আখিরাতের হাসর, আখিরাতের ফুলসিরাত, আখিরাতের জাহান্নাম অথবা জান্নাত তোমার সম্মুখে আসতেছে, তোমার সম্মুখে কবর আসতেছে, তোমার সম্মুখে হিসাব নিকাশ আসতেছে, তোমার সম্মুখে মিজান আসতেছে, তোমার সম্মুখে আরো বড় বড় যত ঘাট আছে এগুলা তোমার সম্মুখে আসতেছে। ও আমার দুনিয়ার মানুষেরা, ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। খবরদার, খবরদার ও রাসূলের উম্মত, তোমরা দুনিয়াদার হয় না, তোমরা দুনিয়ার তলবগার হয় না, দুনিয়ার বাড়ির পিছনে পড়বা না, দুনিয়ার গাড়ির পিছনে পড়বা না, দুনিয়ার মালের পিছনে পড়বা না, দুনিয়ার অর্থ সম্পদের পিছনে পড়বা না, দুনিয়ার নারীর পিছনে পড়বা না। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া ফাকুনু মিন আবনাইল আখিরা।
তোমরা আখিরাতের সন্তান হয়ে যাও, তোমরা আখিরাতকে কামাই করো, বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি তেলাওয়াত করো, বেশি বেশি জিকির আজকার করো, দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাত কামাই করো। এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, এমন একটা সিচুয়েশন আসবে, এমন একটা পরিবেশ আসবে, যেই পরিবেশ, যেই সিচুয়েশন, যেই সময়টা হলো কবরের সময়, কবরের জিন্দেগি। ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন। এই দুনিয়া, এই সময়ে আমল করার সময়, এই দুনিয়া, এই জায়গা বেশি বেশি আমলের জায়গা। এখানে তোমার কাছ থেকে হিসাব চাওয়া হচ্ছে না, হিসাব নিকাশের জায়গা দুনিয়া নয়। ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন। আগামীকালকে তুমি মারা যাইবা, মারা যাওয়ার পরে তোমার আত্মীয় স্বজন তোমাকে হাত পা বেঁধে কবরের মধ্যে নিয়ে রেখে আসবে। কবরের মধ্যে নিয়ে রেখে আসার পরে ওখানে কোনো আমল চলবে না, ওখানে শুধুই হিসাব নিকাশ, শুধুই হিসাব নিকাশ, শুধুই হিসাব নিকাশ। কবরে কোনো আমল চলবে না, কবরে শুধু চলবে হিসাব নিকাশ। দুনিয়াতে হিসাব নিকাশ চলবে না, শুধু চলবে আমল, শুধু চলবে আমল। বলেন না, জুড়ে বলেন না, শুধু চলবে আমল। এটা হিসাব নিকাশের জায়গা নয়। আর কবর হচ্ছে শুধুই হিসাব নিকাশের জায়গা, আমলের জায়গা নয়। কেউ যদি আমল কইরাও থাকে, আল্লাহ যদি কাউকে আমল করার সুযোগ দিয়েও থাকেন, ওই আমলের কোনো দাম নাই। দুনিয়াতে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, একবার আস্তাগফিরুল্লাহ, একবার সুবহানাল্লাহ, একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একবার কইরা কেউ যদি বলে, আর কবরের জিন্দেগিতে কাউকে যদি আল্লাহ আমল করার সুযোগ দেয়, আর এক সুবহানাল্লাহ বলার পরিবর্তে কবরবাসী কোন ব্যক্তি যদি 1,00,000 সুবহানাল্লাহ বলে, ওই 1,00,000 সুবহানাল্লাহর চাইতে দুনিয়ার ব্যক্তির একবার সুবহানাল্লাহ আল্লাহর কাছে অনেক দাম বেশি। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার সবাই চলে যাচ্ছে, আর জীবনে ফিরে আসবে না। আখিরাত সম্মুখে আসতেছে, কবর সম্মুখে আসতেছে। কবরে যাওয়ার আগে আগে, মারা যাওয়ার আগে আগে বেশি বেশি তুমি আখিরাত কামাই করো, বেশি বেশি নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, আল্লাহর তাসবিহাত আদায় করো। এগুলা কইরা যদি দুনিয়া থেকে যাইতে পারো, তোমার কবর হবে জান্নাতের বাগান। মরণের কথা স্মরণ করে, আখিরাতের কথা স্মরণ করে, যত ধরনের গুনাহ আছে, যত ধরনের অন্যায় অপরাধ আছে, আমরা সকলে ছেড়ে দিব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? হাদিসের কিতাব তিরমিজি শরীফ, ওই তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استحيوا من الله حق الحياء فقلنا يا نبي الله إنا لنستحي قال ليس ذلك ولكن من استحيا من الله حق الحياء فليحفظ الرأس وما حوى والبطن وما وعى وليذكر الموت والبلا ومن أراد الآخرة ترك زينة الدنيا ومن فعل ذلك فقد استحيا من الله حق الحياء عبد الله بن مسعود رضي الله تعالى عنه বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবায়ে কেরাম, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহর ব্যাপারে যথাযথ লজ্জাশীল হয়ে যাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইন্না লানাস্তাহি, আমরা তো আল্লাহর ব্যাপারে লজ্জাশীল, আমরা তো আল্লাহর ব্যাপারে লজ্জাবোধ করি, আমাদের ভিতরে তো হায়া আছে। রাসূল বললেন আলাইসা যালিক, যেভাবে লজ্জা করছো এভাবে লজ্জা করলে হবে না, তাহলে কিভাবে লজ্জা করতে হবে? রাসূল বললেন লজ্জা করার অর্থ হলো চারটা। কয়টা? সবাই একটু দেখান না কয়টা? লজ্জা করার অর্থ হলো চারটা। এক নম্বর ফালিয়াহফাদির রাসা ওয়া মা হাওয়া, মাথা এবং মাথার আশেপাশের অঙ্গগুলোকে গুনাহ থেকে বাঁচাও। তোমার ব্রেনকে গুনাহ থেকে বাঁচাও, তোমার চোখকে গুনাহ থেকে বাঁচাও, তোমার জবানকে গুনাহ থেকে বাঁচাও, তোমার কানকে গুনাহ থেকে বাঁচাও, তোমার মাথা এবং মাথার আশেপাশের অঙ্গকে গুনাহ থেকে বাঁচাও। 2 নম্বর ওয়াল বাতনা ওয়া মা ওয়া, পেট এবং পেটের আশেপাশের অঙ্গকে গুনাহ থেকে বাঁচাও। তোমার লজ্জাস্থানকে গুনাহ থেকে বাঁচাও, তোমার পাকে গুনাহ থেকে বাঁচাও, তুমি হারাম খাওয়া থেকে তুমি নিজেকে বাঁচাও। রাসূল আবার 3 নম্বরে বলেন ওয়ালিয়াযকুরিল মাউত ওয়াল বিলা, মরণের পরে পচে যাইবা, মরণের পরে গলে যাইবা, মরণের পরে মাটির সাথে মিশে যাইবা। দুনিয়ার কোনো ভাই, দুনিয়ার কোনো বন্ধু, দুনিয়ার কোনো বাবা, দুনিয়ার কোনো মা, দুনিয়ার কোনো উস্তাদ, কেউ তোমার খোঁজ খবর নিবে না, কেউ তোমার সাথী সঙ্গী হবে না। এই কথা স্মরণ করে, আখিরাতের কথা স্মরণ করে, মরণের কথা স্মরণ করে একা থাকবা, হিসাব নিকাশ দিতে হবে। এই কথা স্মরণ করে সব গুনাহ ছেড়ে দাও, সব গুনাহ। মরণের পরে পচে যাইবা, গলে যাইবা, এই কথা স্মরণ করে তুমি গুনাহ ছেড়ে দাও। 4 নম্বর ওয়ামান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া, যে জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, যে আখিরাতে সুখে থাকার জন্য, কবরে সুখে থাকার জন্য, হাসরে সুখে থাকার জন্য, মিজানে মিজানে তার নেক আমলের পাল্লা ভারী হওয়ার জন্য, ফুলসিরাতের পুল বিজলি নিয়ে পাড়ি দেওয়ার জন্য, শেষ পর্যন্ত আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাতে চিরস্থায়ী বসবাসের জন্য যে দুনিয়াকে লাথি মারে, যে দুনিয়াকে, বলেন না, যে দুনিয়াকে লাথি মারে, দুনিয়ার গাড়িকে অগ্রাধিকার দেয় না, দুনিয়ার বাড়িকে অগ্রাধিকার দেয় না, দুনিয়ার খেলাকে অগ্রাধিকার দেয় না, দুনিয়ার আনন্দ ফুর্তিকে অগ্রাধিকার দেয় না, তার মনের ভিতরে আশা থাকে আল্লাহ আমাকে জান্নাত দিবেন। রাসূল বলেন এমন কাজ যে করে, যে তার মাথা এবং মাথার আশেপাশের অঙ্গকে গুনাহ থেকে বাঁচায়, যে পেট এবং পেটের আশেপাশের অঙ্গকে গুনাহ থেকে বাঁচায়, যে মরণের কথা স্মরণ করে গুনাহ ছেড়ে দে, যে দুনিয়াকে লাথি মারে আখিরাত পাওয়ার জন্য, রাসূল বলেন ফাকাদ ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, সে প্রকৃত পক্ষে আল্লাহর ব্যাপারে লজ্জাশীল। বলেন না সুবহানাল্লাহ। যে মাথা এবং মাথার আশেপাশের অঙ্গকে গুনাহ থেকে বাঁচায়, যে তার ব্রেনকে গুনাহ থেকে বাঁচায়, চোখকে গুনাহ থেকে বাঁচায়, জবানকে গুনাহ থেকে বাঁচায়, কানকে গুনাহ থেকে বাঁচায়। 2 নম্বর রাসূল বলেন ওয়াল বাতনা ওয়া মা ওয়া, আর যে তার পেটের আশেপাশের অঙ্গ, লজ্জাস্থান, পা, পরিশেষে সে তার হারাম বক্ষণ থেকে নিজেকে বাঁচায়। 3 নম্বর মরণের কথা স্মরণ কইরা গুনাহ করে না, আখিরাতে সুখে থাকার জন্য দুনিয়াকে লাথি মারে। রাসূল বলে এরাই প্রকৃত লজ্জাশীল, এরাই প্রকৃত ঈমানদার। আর এমন মানুষের জন্য আল্লাহ জান্নাত রেডি করে রেখেছে। ও দুষ্ট আহবাব, ও মুরব্বিয়ানে কেরাম, আমরা সকলে জান্নাতে যাইতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। কথাটা ঠিক আছে না? আচ্ছা, আমরা জান্নাতে কে কে যাইতে চাই? হাত তুলি, একটু হাত রাখতে পারবেন? কষ্ট কইরা একটু হাত রাখতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, জান্নাতে যাইতে হলে
গুনাহের কাজ কইরা না ছাইড়া? কইরা। গুনাহের কাজ কইরা না ছাইড়া? তাহলে আজ থেকে নামাজ ছাড়া যাবে, সুদ খাওয়া যাবে, মদ খাওয়া যাবে? কথা কন না, কষ্ট হচ্ছে। মিথ্যা কথা বলা, চুগলখুরি করা, গীবত করা, চুরি করা, মানুষের উপরে তুহমত দেওয়া, যত ধরনের গুনাহের কাজ আছে সব ধরনের গুনাহের কাজ থেকে যদি আমি বাঁচতে পারি আর আল্লাহ যা করতে বলেছেন সেগুলা যদি করতে পারি, ইনশাআল্লাহ এখানে আমরা যারা বসে আছি, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যারাই শুনছে, সবাই যদি আমরা আমল করি, করণীয় কাজ করি, এক কথায় নেক কাজ করি, গুনাহের কাজ যদি ছাড়তে পারি, ইনশাআল্লাহ আমাদের সকলকে আল্লাহ জান্নাত দিবেন। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ সবাই বলেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। তাহলে কাজ কয়টা? দুইটা। কাজ কয়টা? আপনাদের কষ্ট হচ্ছে, ছেড়ে দিব ইনশাআল্লাহ। কাজ কয়টা দেখান না একটু, কয়টা? ওলামায়ে কেরাম ব্যতীত আপনারা যারা আছেন একটু কষ্ট করে দেখান না, কয়টা কাজ হইল? দুইটা। এক, নেক কাজ করা, গুনাহের কাজ ছাড়া। বলেন বলেন, কাজ হলো? বলেন, কাজ হইল? সবাই বলেন, কাজ হইল দুইটা, নেক কাজ, গুনাহের কাজ। যেই ব্যক্তি নেক কাজ করবে, গুনাহের কাজ ছাড়বে, আল্লাহ তার জন্য জান্নাত দান করবে। নেক কাজ করতে আমরা কে কে রাজি আছি? হাত তুলে। নারে তাকবীর। না খিদা লাগে গেছে? নামাজের পরে সিন্নি আছে না চেয়ারম্যান সাহেব? আছে না? ইনশাআল্লাহ। তাহলে এখন একটু সার্ভিস দেন, পরে লোড নিতে পারবেন বেশি। নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। তাহলে এক নম্বর কাজ কি? এক নম্বর কাজ নেক কাজ করা। নামাজ পড়া না ছাড়া? কথা কোন না। নামাজ পড়া না ছাড়া? রোজা রাখা না ছাড়া? হজ করা না ছাড়া? যাকাত দেওয়া না ছাড়া? তেলাওয়াত করা না ছাড়া? এক কথায় যত করণীয় কাজ আছে সব করণীয় কাজ যদি আমি করতে পারি, আর যত বর্জনীয় কাজ আছে, যত ছেড়ে দেওয়ার কাজ আছে, মিথ্যা কাজ করা না ছাড়া? বলেন না, মিথ্যা কথা বলা না ছাড়া? গীবত করা না ছাড়া? চুগলখুরি করা না ছাড়া? মদ খাওয়া না ছাড়া? জুয়া খেলা না ছাড়া? তাস খেলা না ছাড়া? আচ্ছা, এগুলা মোটামুটি আমরা করি তো। কানাইঘাটের মানুষ এগুলা মনে করে না। না, কানাইঘাটের যেহেতু আলেম ওলামার দেশ, আলেম ওলামার গাঠি, আপনারা এগুলা করেন না, এটা আমাদের বিশ্বাস। অবশ্যই সব জায়গায় ভালো মন্দ মিলায়া। তাহলে আমরা যারা করি, এগুলা গীবত করি, চুগলখুরি করি, মিথ্যা কথা বলি, চুরি করি, তাস খেলাই, মদ খাই, জুয়া খেলাই, এই সমস্ত কাজ যদি আমরা ছাড়তে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা দুইটা বিষয়ে, এই যে দুইটা বিষয়, এই দুইটা বিষয়ের কথা আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। যারা করণীয় কাজ করবে, যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, তেলাওয়াত করবে, তাসবিহাত আদায় করবে, এক কথায় করণীয় যত কাজ আছে সমস্ত করণীয় কাজ করবে, এরা হলো আমি আল্লাহর দৃষ্টিতে আবরার, আমি আল্লাহর দৃষ্টিতে নেককার, আমি আল্লাহর দৃষ্টিতে এরা ভালো মানুষ। আর যারা আবরার হবে, ভালো মানুষ হবে, শুনে রাখো, এদের জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। আর যারা ফুজ্জার হবে, ওয়াইনাল ফুজ্জারা লাফি জাহিম, যারা বর্জনীয় কাজ ছাড়বে না,
গুনাহের কাজ ছাড়বে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, সুদ খাবে, মদ খাবে, জুয়া খেলবে, তাস খেলবে, জিনা ব্যভিচার করবে, চুরি করবে, মিথ্যা কথা বলবে, চুগলখড়ি করবে, রাহাজানি করবে, মানুষের উপরে অপবাদ দিবে, দুইজনের মধ্যে লাগায়া দিবে, ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, অন্যের সম্পদ আত্মসাৎ করবে, এতিমের মাল ভোগ করবে, বেপরদায় চলাফেরা করবে, পরপুরুষের সাথে যেই মহিলা কথা বলবে, যেই মেয়ে অবৈধভাবে আরেকজনের সাথে ফোনে কথা বলবে, বিয়ে হওয়ার আগে বলেন না, বিয়ে হওয়ার আগে প্রেম প্রীতিতে লিপ্ত হয়ে যাবে, অবৈধভাবে তার ফ্রেন্ডের সাথে, তার পরিচিত মানুষের সাথে বিয়ে হওয়া ছাড়া কথা বলবে, অডিওতে ভিডিওতে যত ধরনের নাফরমানি আছে সব নাফরমানিতে লিপ্ত হবে ওই পুরুষ এবং ওই মহিলার জন্য। আল্লাহ বলেন লাফি জাহিম, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম রেডি করে রেখেছি। যারা গুনাহের কাজ করবে এরা হলো ফুজ্জার, এরা হলো নাফরমান, এরা হলো গুনাহগার, এরা হলো বদনসিব, এরা হলো বদখাসলতওয়ালা। আর বদখাসলতওয়ালা যারা হবে, নাফরমান হবে, ফুজ্জার হবে, গুনাহগার হবে, মদকুর, জুয়াকুর, গাঁজাকুর, তাশকুর, বেনামাজি, চোর, ডাকাত, জিনাকুর, বদমাশ, আল্লাহ বলেন এদের জন্য আমি আল্লাহ জাহান্নাম রেডি করে রেখেছি। আচ্ছা, নেক কাজ কইরা আমরা যাইতে চাই কোথায়? জান্নাতে। নেক কাজ কইরা যাইতে চাই আমরা জান্নাতে। বদ কাজ কইরা আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। বদ কাজ কইরা, গুনাহের কাজ কইরা আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। ওই মানুষ সফল, বলেন না ওই মানুষ সফল, সবাই বলেন ওই মানুষ সফল। ওই মানুষ সফল যে মারা যাওয়ার পরে যার কবরটা হয়ে যায় জান্নাতের বাগান। ওই মানুষ কি সফল? বলেন ওই মানুষ কি সফল? সবাই বলেন না ওই মানুষ কি সফল? ওই মানুষ সফল। ওই মানুষের দুনিয়াও সার্থক, আখিরাতও সার্থক, যে মারা যাওয়ার পরে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। আর ওই মানুষ ব্যর্থ। ও দুষ্ট আহবাব, মনোযোগ সহকারে শোনেন, ওই মানুষ ব্যর্থ, ওই মানুষ নাকাম, ওই মানুষের বদনসিব, ওই মানুষ কপাল পোড়া যে মারা যাওয়ার পরে তার কবরটা হয়ে গেল জাহান্নামের টুকরা। রসুলের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সবাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছি। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী। উসমানের ব্যাপারে রাসূল বলেছেন, ও উসমান, তোমার মনে যা চায় তা করো, কোনো অসুবিধা নেই, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন তখন ওনার অবস্থা কি হইতো? তিরমিজির হাদিসে আসছে, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আন্নাহু ইযা কানা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহয়াতাহু ফাকিলা লাহু তুযকারুল জান্নাতু ওয়ান নার, তুযকারুল জান্নাতু ওয়ান নার ওয়া লা তাবকি ওয়া তাবকি মিন হাযা। فقال إن رسول الله صلى الله عليه وسلم القبر أول منزل من منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينج منه فما بعده أشد منه। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে চলতেন, কবরের সম্মুখে দাঁড়াইতেন, বাকা হাত্তা ইয়াবুল্লা লিহয়াতাহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনে চোখ দিয়ে
এমন ভাবে পানি পড়তো, এমন ভাবে কান্নাকাটি করতেন, এমন ভাবে রুনাজারি করতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি পড়ে, গাল বেয়ে দাড়ি ভিজে যেত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হইল, ও উসমান, ও রাসূলের সাহাবী, তুযকারুল জান্নাতু ওয়ান নার, আপনার সম্মুখে জান্নাতের আলোচনা করা হয়, আপনার সম্মুখে জাহান্নামের আলোচনা করা হয়। যখন জান্নাতের আলোচনা করা হয়, যখন জাহান্নামের আলোচনা করা হয়, তখন তো এইভাবে আপনাকে কান্নাকাটি করতে দেখি না। অথচ কবরের সামনে দাঁড়াইলে, কবরের কথা শুনলে, কবরের পাশ দিয়ে চললে আপনি এমনভাবে কান্নাকাটি করেন। কারণ কি যদি আপনি একটু বলতেন? ওসমান বলেন, ও আমার সাথী সঙ্গীরা, ও আমার দুস্থ আহবাব, শুনে রাখো, শুনে রাখো, আমি কেন কবর দেখলে কান্নাকাটি করি, আমি কেন কবরের সম্মুখে দাঁড়ায় কান্নাকাটি করি, কেন আমার সম্মুখে কবরের আলোচনা করলে আমার কান্না আসে। আমি আমার রাসূল থেকে শুনেছি, রাসূল বলেছেন, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের যত ঘাট আছে, আখিরাতের যত স্টেশন আছে, ফার্স্ট স্টেশন, ফার্স্ট ঘাটি হইল কবরের ঘাটি। রাসূল এই কথা বলেছেন, ফাইন্না জা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু। কোন মানুষ যদি কবরের ঘাট থেকে মুক্তি পেয়ে যায়, কোন মানুষকে যদি কবরের মধ্যে নাজাত দেওয়া হয়, ওই মানুষের আর কোনো টেনশন নাই। বলেন না সুবহানাল্লাহ। রাসূল এই কথা বলেছেন, ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। আর কোন মানুষ যদি কবরের গাঠির মধ্যে ধরা খেয়ে যায়, কবরের মধ্যে যদি শাস্তি দেওয়া হয়, কবরের মধ্যে যদি আযাব দেওয়া হয়, কবরের মধ্যে যদি ফেরেশতারা গ্রেফতার করে, কবরের মধ্যে যদি তাকে শাস্তির সম্মুখীন করা হয়, ওই মানুষের আরো যত গাঠি আছে সমস্ত গাঠিতে পেরেশানির কোনো সীমা থাকবে না। এজন্য কবরের গাঠি, কবরের মঞ্জিল, কবরের যে ঘর আছে, কবরের যে বাসস্থান আছে, এই বাসস্থান, এই ঘাট, এই জায়গা সুন্দর হোক, আমরা সকলে চাইতো ইনশাআল্লাহ। কে কে চাই হাত তুলি? নারে তাকবীর, দ্বীন ইসলাম। কবরের গাঠি, কবরের জায়গা, কবরের ঘর, আখিরাতের ঘর, যে আমি মারা যাওয়ার পরে আমার ছেলে, আমার বাবা, আমার মা, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব যেই অন্ধকার ঘরে নিয়ে রেখে আসবে, ওই অন্ধকার কবরে আলো জ্বালানোর দুইটা মাধ্যম। আলো জ্বালানোর কয়টা মাধ্যম? জুড়ে বলেন না, কয়টা? একটা হলো উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা, তাদের কথা অনুযায়ী চলা। আর আরেকটা হলো মসজিদ মাদ্রাসায় সদকা করা। আপনি মারা যাবেন, আপনার যেই টাকা এবং সম্পদ, এই যে চতুল মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার ইট লাগবে, বালু লাগবে, সিমেন্ট লাগবে, মাদ্রাসার উস্তাদদের বেতন লাগবে, মাদ্রাসার প্রয়োজনীয় কাজে আপনার টাকা খরচ হবে। আর আপনার কবরের মধ্যে ওই টাকার বিনিময়ে আল্লাহ আলোর ব্যবস্থা করে দেবেন। এজন্য মাদ্রাসায় টাকা পয়সা সদকা কইরা কবরের মধ্যে আলোর ব্যবস্থা আমরা কে কে করতে চাই? হাত তুলি। করতে চাই তো ইনশাআল্লাহ প্রত্যেকে। আমরা এখানে আমরা যত মানুষ আছি, আমরা যদি 1000 টাকা কইরা যদি নাম লেখাই, 1000 টাকা কইরা, এখানে আমার ধারণা 200 জন মানুষ হবে। ধারণা এরকম না, 200 জন মানুষ হবে। 200 জন মানুষ যদি আমরা 1000 টাকা কইরা যদি আমরা লেখাই, তাহলে কত হবে? 2 লক্ষ টাকা। কত? 2 লক্ষ টাকা। সর্বপ্রথম আল্লাহর এমন কোন বান্দা আছেন, নামাজ 10 মিনিট পরে নামাজ হয়ে যাবে, নামাজ আজানের আগে আগে আমরা কেউ উঠবো না। মাশাআল্লাহ, মৌলানা ফরিদ সাহেব মাস ভাড়া 1000 টাকা। আল্লাহ হযরতের ইলম আমলের মধ্যে বরকত দান করেন।
আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন, আমিন বলেন না? জোরে বলেন আমিন। 2 নম্বর 1000 টাকা, খুব তাড়াতাড়ি, আমরা কেউ খালি না যাব। আজির উদ্দিন ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। জি, ও কেউ মানতেছেন না, 1000 হবে না। আচ্ছা আপনি একটু হাত তুলেন তো দেখি, হাতের আঙ্গুল কয়টা? 5000 লিখি। আপনারা কি 2000 খুশি? 500টা হুজুরা কইরা 500টা চাই। আর একবার তুলেন, আপনি হিম্মত করেন, আমরা দোয়া করব, আল্লাহ আপনাকে তৌফিক দান করবে। আপনি রাজি হয়ে বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজির উদ্দিন ভাই 5000 টাকা, তাহলে কত হইল? 6000। ধরেন আমরা 6 জন পেয়েছি। 7 নম্বর বলেন, তাড়াতাড়ি বলেন, 7 নম্বর। মাশাআল্লাহ, নাম কি আঙ্কেল? আব্দুল সালাম, মাশাআল্লাহ। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ আবুল কালাম, গ্রাম খাজির পাথর। আল্লাহ তাআলা এই মুরব্বির হায়াতের মধ্যে বরকত দান করেন। ছেলে মেয়ে আলে আওলাদ যারা আছেন সবাইকে আল্লাহ নেককার বানায় দেন, আমিন বলেন। আমিন বলতে কি টাকা লাগে নাকি আমিন বলতে 1000 টাকা দিতে হইব? জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা কবরের জিন্দেগিকে আসান বানিয়ে দেন, মা বাবা আত্মীয় স্বজনকে মাফ করে দেন। একটু আগে আমাদের আমেরিকা প্রবাসী জনাব নজরুল ইসলাম সাহেব, মাশাআল্লাহ, উনি 5000 টাকা নগদ দিয়েছেন। মাশাআল্লাহ, জনাব নজরুল ইসলাম সাহেব আমেরিকান প্রবাসী, উনি 5000 টাকা নগদ দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে, আমলের মধ্যে, মাল এবং আওলাদের মধ্যে বরকত দান করেন, আমিন বলেন। ফাহিম আর ছেলে 1000 টাকা, ফাহিম আর এক ছেলে নগদ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা ফাহিমকে ইসলামের ফহম আল্লাহ দান করেন, ইসলামের আল্লাহ বুঝ দান করেন। ফাহিমকে আল্লাহ তাআলা একজন জ্ঞানী বুদ্ধিমান ছেলে হিসাবে কবুল করেন। মৌলানা আব্দুল্লাহ সাহেবের ছেলে 1000 টাকা, মৌলানা আব্দুল আজিজ সাহেবের, আব্দুল হাই সাহেবের ছেলে 1000 টাকা। আল্লাহ তাআলা ওই মৌলানা সাহেবকে নেক হায়াত দান করেন, ওনার ছেলেকেও নেক হায়াত দান করেন, মালে আওলাদের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে বরকত দান করেন, আমিন বলেন। তাহলে কত হইল? এক মেয়ে সাদিয়ার আম্মা 100 টাকা নগদ। তাহলে কত হইল? সাদিয়ার আম্মা 100 টাকা, মাশাআল্লাহ। সাদিয়ার আম্মা 100 টাকা, আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। মাওলানা আব্দুল খালিক সাহেব 100 টাকা, আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। ও মুরব্বিয়ানে কেরাম, ও আমার যুবক ভাইরা, আমাদের কাছে যে সম্পদ আছে, যে টাকা আছে, এই টাকা সম্পদ নিয়ে আমরা এমন কেউ আছি যে কবরে যাইতে পারবো? এরকম কেউ আছেন? এরকম কেউ আছেন যে মারা যাওয়ার পরে আপনার টাকা সম্পদ, ব্যাংক ব্যালেন্স, জায়গা জমি আপনাকে কবরে দিতে পারবে? কবরে যাবে এই যে টাকা সম্পদ যেগুলা দিয়ে যাচ্ছেন, এগুলার সওয়াব আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে পেতে থাকবেন ইনশাআল্লাহ। জুয়েল আহমদ ইন্দ্রকুনা 2000 টাকা, মাশাআল্লাহ। জুয়েল আহমদ ইন্দ্রকুনা 2000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, আমিন বলেন। মাওলানা আহমদ মুক্তাদির মুক্তাপুর 1000 টাকা, আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। হেলাল খাজির গাম 500 টাকা, আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন, আমিন বলেন। তো 9 নম্বর 1000 টাকা আমার প্রচার করো ভাই সাইফুল আর হাফিজ সুহেল মাদারীনগর রিয়াদ থেকে 5000 টাকা। মাশাআল্লাহ। আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব হযরত মাওলানা আবুল হোসেন চতুলি সাহেবের বাতিজা, চাচাতো ভাই সাইফুল এবং সুহেল আহমদ, মাদারীনগরের হাফিজ সুহেল, মাদারীনগরের হাফিজ সুহেল, এই দুইজন 5000 টাকা দিয়েছেন। নারে তাকবীর। না, আপনারা হইতেছে না, আমার কথা কি আপনারা বুঝেন নাই? নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কবুল করে নাও, মাদ্রাসার মুরব্বীদেরকে কবুল করে নাও, যারা খেদমতে আছেন তাদেরকে কবুল করে নাও। আলহাজ রফিক আহমদ কাদের গ্রাম 500 নগদ আর 500 দিবা। মাশাআল্লাহ। আলহাজ রফিক আহমদ
1000 টাকা, 500 নগদ, আরো 500 টাকা পরে দিবেন। আল্লাহ তাআলা সদকাকে কবুল এবং মঞ্জুর করেন, হায়াতে আমলের মধ্যে বরকত দান করেন, আলে আওলাদের মধ্যে বরকত দান করেন, সব ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, আমিন বলেন। জনাব বাবুল আহমদ কাদির গ্রাম 500 টাকা। জনাব বাবুল আহমদ কাজির গ্রাম 500 টাকা, আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন, আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে, রোগ ব্যাধি থেকে হেফাজত করেন, আমিন বলেন। আর কে আছে ভাই? চেয়ারম্যান সাহেবের মাধ্যমে গতকালকে দিয়েছেন 10,000 টাকা। মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেবের মাধ্যমে 10,000 টাকা গতকালকে দেওয়া হয়েছে। কে দিছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, 10,000 টাকা। একটা তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন না হাত তুলে? না, এটা জুসে হয়েছে, তাহলে জুসে জুসে একটা জোরে তাকবীর দিবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, চতুল মহিলা মাদ্রাসা, আল্লাহ তুমি মাদ্রাসাকে কবুল করে নাও, মাদ্রাসার সভাপতি, আসাতাজে কেরাম সবাইকে আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও, জনগণের খেদমতের জন্য আল্লাহ কবুল করে নাও। আর কে আছেন? আরো মাত্র 20 জন মানুষ চাইতেছি। নামাজের সময় খুব কাছাকাছি, আমরা দেরি করব না, আজান দেওয়ার সাথে সাথেই জামাত শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। 20 জন মানুষ চাইতেছি। আর কে আছেন ভাই? আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। আচ্ছা, 500 টাকা কইরা, 500 টাকা কইরা 20 জন মানুষ চাইতেছি। 500 যদি নগদ তাকে দিয়ে দিবেন, আর যদি নগদ না থাকে বাড়িতে যাওয়ার পরে আজকে বা কালকে বা 1 সপ্তাহ পরে দিবেন। 500 টাকা কইরা, 500 টাকা কইরা তো কেউ খালি যাওয়ার কথা নয়। মাশাআল্লাহ, আমাদের হুজুর 500 টাকা দিবেন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো, আমলের মধ্যে বরকত দান করো, সিহহাত আফিয়াতের জিন্দেগি দান করো। আচ্ছা, এখানে আমরা যারা আছি, আলহাজ ফরিদ আহমদ সাহেব কাদির গ্রাম, উনি অসুস্থ, আগে 1000 দিয়েছেন, মাশাআল্লাহ। আলহাজ ফরিদ আহমদ সাহেব কাজির গ্রাম আগে 1000 টাকা দিয়েছেন, এখন আরো 1000 টাকা দিচ্ছেন। আল্লাহ তোমার বান্দাকে পরিপূর্ণ সুস্থতা দান ফরমাও, পরিপূর্ণ সুস্থতা দান ফরমাও, আমিন বলেন। আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান ফরমাও, শিফায়ে কামিলা আজিলা দান ফরমাও। আমার চাচা 1000 টাকা। মাশাআল্লাহ, আমাদের চেয়ারম্যান সাহেবের চাচা 1000 টাকা দিবেন। আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান ফরমাও। মঈনুদ্দিন সাহেব, আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান ফরমাও, আমলের মধ্যে বরকত দান ফরমাও, সিহহাত আফিয়াতের জিন্দেগি নসিব ফরমাও, আমিন বলেন, আমিন বলেন। আবুল কালাম সাহেব লেখাইছিল একটু আগে, দিলেই শুনে। মাশাআল্লাহ, আবুল কালাম সাহেব লেখাইছিলেন, 1000 টাকা দিয়ে দিয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান ফরমাও, সুস্থতার জিন্দেগি দান ফরমাও, বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। ও ভাই, 500 টাকা কইরা বলেন না। হাফিজ ফরিদ আহমদ রাঙ্গারাই 1000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, হাফিজ ফরিদ আহমদ সাহেব রাঙ্গারাই 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল ফরমাও, আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ সুস্থতার জিন্দেগি নসিব ফরমাও, সিহহাত এবং আফিয়াতের জিন্দেগি নসিব ফরমাও, সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও, আমিন বলেন, আমিন বলেন। মুহতারাম মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আমাদের সকলের নাম সদকার দফতরে উঠুক, এটা আমরা সকলে চাই তো ইনশাআল্লাহ? কে কে চাই হাত তুলি। ডান হাতটা আমরা একটু পকেটের মধ্যে ঢুকাই। 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা হইল মসজিদে মাদ্রাসায় আমরা দান করি। মাদ্রাসার ছাত্রদেরকে পাঠায় দেন, মাদ্রাসার ছাত্রদেরকে পাঠায় দেন। কেউ আমরা খালি না যাই, কেউ আমরা খালি না যাই। 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, যার যেভাবে সামর্থ্য আছে এইভাবে দিয়ে আমরা শরীক হই। মাশাআল্লাহ, হাফিজ নুরুল ইসলাম সাহেব মাছ বড়াই 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ তুমি বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও, নেক হায়াত দান ফরমাও,
মাশাআল্লাহ। আমাদের আরেক হুজুর 50 টাকা দিয়েছেন। আল্লাহ সিহত আফিয়াতের জিন্দগি নসিব ফরমাও, আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান ফরমাও, আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আরেক ভাই চেয়ারম্যান সাহেবের ভাই বাবুল আহমদ 500 টাকা। মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেবের ভাই বাবুল আহমদ সাহেব 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি নেক হায়াত দান ফরমাও, সিহত আফিয়াতের জিন্দগি নসিব ফরমাও, সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। তালবা ভাই যারা গিয়েছেন খুব তাড়াতাড়ি চলে আসেন। আমাদের যাদের ওযু নাই আমরা তাড়াতাড়ি ওযু করে আসি। আজান হবে, আজান হওয়ার সাথে সাথে মসজিদে নামাজ হবে ইনশাআল্লাহ। আমাদের যাদের ওযু নাই তাড়াতাড়ি ওযু করে আসি। ওমা আলাই